আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা এটা বেশ গভীর একটা প্রশ্ন। মানুষের পাপ মোচনের জন্য একজন স্বর্গদূত বা ফেরেশতা যে কিনা এত শক্তিশালী, এত পবিত্র, সে কেন যথেষ্ট ছিল না? ঠিক। আর এর উত্তর খুঁজতে গিয়ে আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে শুধু মানুষ না, ফেরেশতা আর স্বয়ং ঈশ্বরের সম্মানও জড়িত। একদম ঠিক। এই প্রশ্নটা প্রায়ই ওঠে, আর এর সহজ উত্তর হলো ঈশ্বরের পরিকল্পনা এমনই ছিল। কিন্তু এই সূত্রগুলো সেই সহজ উত্তরটা এড়িয়ে গেছে। হ্যাঁ, গভীরে ঢুকেছে। তারা বলছে যে এর পেছনে সুনির্দিষ্ট যৌক্তিক, এমনকি মহাজাগতিক কারণও আছে। আর পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের সৃষ্টি জীবের যে সীমাবদ্ধতা, সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আর স্বর্গদূতেরাও সেই সীমাবদ্ধতার বাইরে নয়। একদম, তারাও এর ঊর্ধ্বে নয়। চলুন তাহলে এই মহাজাগতিক রহস্যের জটটা একটু খোলার চেষ্টা করি। এই সূত্রগুলো বলছে এর পেছনে মোট 4টি প্রধান কারণ আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কারণগুলো একটা আরেকটার সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। ইন্টারকানেক্টেড। হ্যাঁ, প্রথম কারণটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। বলা হচ্ছে প্রথম ঈশ্বর নাকি শুধুমাত্র দ্বিতীয় ঈশ্বরকেই ভালোবাসেন। সৃষ্টি জীবের প্রতি তার ভালোবাসাটা পরোক্ষ। এটা শুনতে একটু জটিল লাগছে না? হ্যাঁ, এটা একটা যুগান্তকারী ধারণা। আর এই পুরো আলোচনার ভিত্তিও এটাই। কিন্তু এক মিনিট, এখানে এই প্রথম ঈশ্বর, দ্বিতীয় ঈশ্বর, এই ধারণাগুলো একটু পরিষ্কার করা দরকার, তাই না? ঠিক, খুব ভালো একটা প্রশ্ন। এটা কি খ্রিস্টানদের ত্রিত্ববাদের মতো, নাকি এখানকার ধারণাটা একটু আলাদা? এই সূত্রগুলোর কাঠামো অনুযায়ী প্রথম ঈশ্বর হলেন ভালোবাসার উৎস, পরম সত্তা, আর দ্বিতীয় ঈশ্বর হলেন সেই ভালোবাসার প্রথম এবং সরাসরি গ্রহীতা, ঈশ্বরেরই প্রকাশ বা রূপ। আচ্ছা। ত্রিত্ববাদের সাথে কিছুটা মিল থাকলেও এখানকার ফোকাসটা একটু ভিন্ন। এখানে মূল বিষয় হলো ভালোবাসার প্রবাহটা কেমন, ভালোবাসাটা কিভাবে প্রবাহিত হচ্ছে। বোঝা গেল। তাহলে এই কাঠামো অনুযায়ী যদি একজন স্বর্গদূতকে আদমের জন্য বলি দেওয়া হতো, হ্যাঁ, সেটা ঈশ্বরের নিজের ভালোবাসার প্রমাণ হতো না। হ্যাঁ, এটা হয়ে যেত এক সৃষ্ট জীবের জন্য আরেক সৃষ্ট জীবের ত্যাগ। আচ্ছা আচ্ছা। আর এতে অন্য সৃষ্টি, যেমন ধরুন অন্য স্বর্গদূতেরা, তারা ভাবতে পারত যে ঈশ্বর আদমের প্রতি পক্ষপাতিত্ব করছেন। তাদের মনে প্রশ্ন আসত, কেন আদমের জন্য আমাদের একজনকে মরতে হবে? আদম কি আমাদের চেয়েও মূল্যবান? তার ঈশ্বরের ভালোবাসা যে সবার জন্য সমান, আমাদের এতদিনকার এই ধারণাটাকে এই সূত্রগুলো চ্যালেঞ্জ করছে। বলছে যে ভালোবাসার একটা স্তরবিন্যাস আছে। ঠিক। আর সেই কারণে বলিদানের উৎস কে হবে সেটা এত গুরুত্বপূর্ণ। ভালোবাসা প্রমাণ করার জন্য ভালোবাসার উৎসকেই ত্যাগ স্বীকার করতে হবে। একদম। কোনো মধ্যস্থতাকারীকে দিয়ে হবে না। ঈশ্বরের অসীম ভালোবাসা প্রমাণ করার একমাত্র পথ হল ঈশ্বরের নিজের আত্মত্যাগ। যখন দ্বিতীয় ঈশ্বর, যিনি প্রথম ঈশ্বরের ভালোবাসার সরাসরি পাত্র, নিজেকে উৎসর্গ করেন, তখন সমস্ত সৃষ্টি দেখতে পায় যে ঈশ্বরের ভালোবাসা ঠিক কতটা গভীর। তিনি তার সবচেয়ে মূল্যবান সত্তাকেই ত্যাগ করেছেন। একজন স্বর্গদূতের মৃত্যু সে বার্তাটা দিতে পারত না। তাহলে ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ দেওয়ার জন্য ঈশ্বরের নিজেরই প্রয়োজন ছিল। কিন্তু আরেকটা অবাক করা ব্যাপার হলো, সূত্রগুলো বলছে স্বর্গদূতরা নিজেরাও ঠিক নিখুঁত উৎসর্গ হওয়ার যোগ্য ছিল না। হ্যাঁ। কারণ তাদের স্বাধীন ইচ্ছাশক্তি নাকি তখনও সম্পূর্ণতা পায়নি। আর এটাই হলো দ্বিতীয় কারণ। এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো। আমরা তো সাধারণত স্বর্গদূতদের ঈশ্বরের আজ্ঞাবহ, পাপের ঊর্ধ্বে মনে করি। তাই তো। এই সূত্রগুলো কি ব্যাখ্যা করে যে কেন তাদের মধ্যে পাপ করার সম্ভাবনা ছিল? অবশ্যই করে। এই লেখাগুলোর বক্তব্য হল, স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল পূর্ণতা লাভ করে একটা নির্দিষ্ট ঘটনার পর। কোন ঘটনা? আর তা হল যখন ঈশ্বরের আদেশের সত্যতা, ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়। এর আগে পর্যন্ত স্বর্গদূতদের মনে ঈশ্বরের প্রতি এক ধরনের সংশয় বা প্রশ্ন থাকার অবকাশ ছিল। তার তারা ঈশ্বরের মহিমা দেখেছে, শক্তি দেখেছে, কিন্তু তার নিঃস্বার্থ ভালোবাসার চূড়ান্ত রূপটা তখনও দেখেনি। ঠিক তাই। এটাকে অনেকটা একজন শিক্ষানবিশ ডাক্তারের মতো ভাবা যেতে পারে। আচ্ছা। সে হয়তো তত্ত্বগতভাবে সবকিছু জানে, কিন্তু একটা কঠিন অপারেশনের চাপ সামলানোর অভিজ্ঞতা তার হয়নি।
স্বর্গদূতদের অবস্থাও ছিল অনেকটা তেমন। তাই তাদের বিশ্বাস আর ইচ্ছাশক্তি তখনও পরীক্ষিত হয়নি। আর যেহেতু তাদের নিজেদের মধ্যে পতনের একটা ক্ষীণ সম্ভাবনা ছিল, তাই তারা অন্যের পাপ মোচনের জন্য নিখুঁত বা নিষ্কলঙ্ক বলি হতে পারত না। অর্থাৎ বলিদান হতে হবে খুঁতহীন। যার নিজেরই স্থিতিশীলতার নিশ্চয়তা নেই, সে অন্যের পাপের ভার নেবে কি করে? বেশ মন্তকী। তাহলে স্বর্গদূতরা নিজেরাই নিখুঁত ছিল না। কিন্তু সূত্রগুলো আরও এক ধাপ এগিয়ে বলছে যে যদি তারা যোগ্য হতো, তবেও তাদের বলিদান ঈশ্বরের আদেশের গুরুত্বকে কমিয়ে দিত। এটা কিভাবে কাজ করে? এটা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি। এখানকার দৃষ্টিভঙ্গিটা বেশ অন্যরকম। তারা বলছে কোনো আদেশ ভাঙার পাপ মোচনের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তার মূল্য দিয়েই সেই আদেশের গুরুত্বটা ঠিক হয়। আচ্ছা। ভাবুন, যদি একজন স্বর্গদূতের মৃত্যুর মাধ্যমে আদমের পাপ মোচন করা হতো, তাহলে ঈশ্বরের আদেশের মূল্য কতটুকু হতো? ঠিক একজন স্বর্গদূতের জীবনের সমান। একদম। আর তাতে অন্যরা হয়তো ভাবত ঈশ্বরের আদেশ ভাঙার শাস্তি তো মাত্র একজন স্বর্গদূতের মৃত্যু, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। আর তারা আদেশকে হালকাভাবে নিত, বিশৃঙ্খলা তৈরি হতো। ঠিক তাই। মহাবিশ্বের যে নৈতিক শৃঙ্খলা সেটাই ভেঙে পড়ত। তাই আদেশের মূল্যকে সর্বোচ্চ স্তরে স্থাপন করার দরকার ছিল। আর ঈশ্বরের চেয়ে মূল্যবান তো আর কিছু নেই। একদম। তাই ঈশ্বর তার আদেশের মূল্য নিজের সমান নির্ধারণ করেছেন। তিনি নিজেই বলির বস্তু হয়েছেন। এর ফলে কি হল? ঈশ্বরের আদেশ অলঙ্ঘনীয় হয়ে উঠল। যখন সৃষ্টজীবেরা দেখবে যে এই আদেশ ভাঙার জন্য স্বয়ং ঈশ্বরকে মূল্য দিতে হয়েছে, তখন আর কেউ অন্যের উপর অত্যাচার করার বা ঈশ্বরের আদেশকে তুচ্ছ করার সাহস পাবে না। এই ধারণাটা যে আদেশের মূল্য আর বলিদানের মূল্য সমান হতে হবে, এটা কি শুধু এই ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে, নাকি এর কোনো বাস্তব উদাহরণও আমরা দেখতে পাই? আমরা এর একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের নিজেদের আইনি ব্যবস্থাতেও দেখি। তাই নাকি? কিভাবে? একটা দেশের সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এমনকি রাষ্ট্রপ্রধানকেও সেই আইনের অধীন থাকতে হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। যখন একজন রাজা বা প্রেসিডেন্ট নিজের তৈরি আইন নিজেই মেনে চলেন, তখন সেই আইনের মর্যাদা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এখানেও ঠিক তাই হয়েছে। তবে এর মাত্রাটা মহাজাগতিক। ঈশ্বর নিজের আদেশের মর্যাদা রক্ষার জন্যে নিজেই সর্বোচ্চ মূল্য দিয়েছেন। অসাধারণ একটি দৃষ্টিকোণ। তার মানে আদেশের গুরুত্ব প্রতিষ্ঠা করার জন্যেও ঈশ্বরের নিজের প্রয়োজন ছিল। কিন্তু চতুর্থ যুক্তিটা বিষয়টাকে আরও ব্যক্তিগত, আরও শারীরিক স্তরে নিয়ে আসে। বলা হচ্ছে স্বর্গদূতদের মধ্যে দৈহিক কামনা না থাকার কারণেও তারা উপযুক্ত ছিল না। এই পার্থক্যটা এই আলোচনার জন্য অত্যন্ত জরুরি। সূত্রগুলো বলছে আদমের শরীর ছিল অভিশপ্ত, তার মধ্যে দৈহিক কামনা ছিল যা তাকে পাপের দিকে টানত। আচ্ছা, এই প্রসঙ্গে এই লেখাগুলোতে একটা কোরিয়ান শব্দ ইউকছে সোয়ং বা ইউকছেওয়ে সোয়োগ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ। যেহেতু এই সূত্রগুলো হয়তো কোরিয়ান প্রেক্ষাপট থেকে এসেছে, এই শব্দটির আক্ষরিক এবং অন্তর্নিহিত অর্থ কি? কেন এখানে বাংলা প্রতিশব্দের বদলে মূল শব্দটি ব্যবহার করা হলো? যুগছে হল মাংস বা দেহ, আর সয়ক কামনা বা বাসনা, অর্থাৎ দৈহিক কামনা। কিন্তু এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর। কিরকম? এটা শুধু সাধারণ শারীরিক চাহিদাকে বোঝায় না, বরং সেই সব প্রবণতাকে বোঝায় যা মানুষকে ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে সরিয়ে দেয়, যেমন লোভ, হিংসা, গর্ব। স্বর্গদূতদের এমন কোনো শারীরিক সীমাবদ্ধতা বা দেহকেন্দ্রিক কামনা ছিল না। আচ্ছা। তাই স্বাভাবিকভাবেই স্বর্গদূতদের জন্য ঈশ্বরের আদেশ পালন করা আদমের চেয়ে অনেক সহজ ছিল। তাহলে কি এর মানে হল সহজ পথে হেঁটে কোনো বড় সত্য প্রমাণ করা যায় না? অনেকটা সেরকমই। এটা অনেকটা এমন যে কখনো পাহাড়ে চড়েনি, সে যদি বলে পাহাড়ে চড়া খুব সহজ, তার কথায় কোনো ওজন থাকে না। ঠিক। কিন্তু যে এভারেস্ট জয় করেছে, তার মুখ থেকে যখন শোনা যায় যে এটা সম্ভব, তখন সেই কথার একটা আলাদা মূল্য থাকে। স্বর্গদূতরা ছিল ওই প্রথম ব্যক্তির মতো। কিন্তু যখন আদমের মতো একজন অভিশপ্ত এবং কামনাযুক্ত শরীর নিয়েও কোনো সত্তা ঈশ্বরের কৃপায় তার আদেশ পালন করতে সক্ষম হয়, তখনই চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে ঈশ্বরের আদেশ কঠিনতম পরিস্থিতিতেও পালনযোগ্য।
আর এ কারণেই দ্বিতীয় ঈশ্বরকে আদমের মতো রক্তমাংসের শরীর ধারণ করে পৃথিবীতে আসতে হয়েছিল। একদম। তিনি দেখিয়েছেন যে সব রকম প্রলোভন আর শারীরিক দুর্বলতা সত্ত্বেও ঈশ্বরের আদেশ মেনে চলা সম্ভব। তিনি চূড়ান্ত উদাহরণ স্থাপন করেছেন। একজন স্বর্গদূত এই উদাহরণ স্থাপন করতে পারত না। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে অনেকটা এই রকম। প্রথমত, একজন স্বর্গদূতের উৎসর্গ ঈশ্বরের নিজের সর্বোচ্চ ভালোবাসা প্রমাণ করত না। ঠিক। কারণ ভালোবাসা প্রমাণ করতে হলে ভালোবাসার উৎসকেই ত্যাগ স্বীকার করতে হয়। দ্বিতীয়ত, স্বর্গদূতেরা নিজেরাই পাপ করার সম্ভাবনার ঊর্ধ্বে ছিল না, তাই তারা নিখুঁত বলি হতে পারত না। তাদের নিজেদেরই অপূর্ণতা ছিল। তৃতীয়ত, তাদের বলিদানের মাধ্যমে ঈশ্বরের আদেশের সর্বোচ্চ মূল্য প্রতিষ্ঠিত হতো না, যা মহাবিশ্বের নৈতিক শৃঙ্খলাকে দুর্বল করে দিত। এবং সবশেষে, শারীরিক প্রলোভন না থাকায় তারা কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের আদেশের পালনযোগ্যতা প্রমাণ করতে পারত না। একদম ঠিক। আপনি 4টি যুক্তিকে খুব সুন্দরভাবে এক সুতোয় গেঁথেছেন। আর এই সবকিছুর শেষে সূত্রগুলো একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়, যা সত্যি চমকপ্রদ। সেটা কি? তারা বলছে আদমের পাপমোচনের এই নির্দিষ্ট পদ্ধতিটিই ছিল স্বর্গদূত এবং আদম উভয়ের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার এক সুদূরপ্রসারী ঐশ্বরিক পরিকল্পনা। এটা কিভাবে? মানুষের মুক্তির সাথে স্বর্গদূতদের ইচ্ছাশক্তিপূর্ণ হওয়ার কি সম্পর্ক? সম্পর্কটা গভীর। দেখুন, যে স্বর্গদূতরা পতিত হয়েছে তাদের জন্য কোনো পাপমোচনের ব্যবস্থা নেই। আচ্ছা। আর যারা পতিত হয়নি তাদের এমন কোনো পাপ নেই যার জন্য বলিদানের প্রয়োজন হবে। বরং আদমের পাপমোচনের মাধ্যমে ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা ও ন্যায়বিচারের প্রমাণ দেখে ভালো স্বর্গদূতের মনে ঈশ্বরের প্রতি থাকা সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। তার মানে ক্রুশের ঘটনাটা তাদের জন্য ছিল চূড়ান্ত প্রমাণ। হ্যাঁ, এর ফলে তাদের পাপ করার সম্ভাবনাও শূন্য হয়ে যায় এবং তাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা লাভ করে। এটা একটা চালের 2 পাখি মারার মতো ঐশ্বরিক কৌশল। তার মানে মানুষের মুক্তির ঘটনাটি শুধু মানুষের জন্যই নয়, বরং স্বর্গদূতদের জন্যও একটি নির্ণায়ক মুহূর্ত ছিল। মানবজাতির ইতিহাসে ঘটে যাওয়া এক ঘটনা সমগ্র মহাবিশ্বের আধ্যাত্মিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে। হ্যাঁ, এটি ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা যা সমগ্র সৃষ্টিকে প্রভাবিত করেছে। আদমের মাধ্যমে যে সমাধান এসেছে তা স্বর্গদূতদের বোঝাপড়াকে একটি নতুন স্তরে নিয়ে গেছে এবং তাদের স্বাধীন ইচ্ছাকে সুদৃঢ় করেছে। আজকের আলোচনা থেকে একটা বিষয় ভাবনার জন্য থেকে যায়। সূত্রটি এক জায়গায় বলছে, যদি আদম প্রলোভনকে জয় করতে পারত তাহলে তার স্বাধীন ইচ্ছাশক্তি কোনো কষ্ট ছাড়াই পূর্ণতা পেত। যদি আদমের পতন ঘটবে এটা জেনেই ঈশ্বরে বিশ্ব সৃষ্টি করে থাকেন, তাহলে এই যদি বা কাল্পনিক পরিস্থিতির ধারণাটি এই ধর্মতাত্ত্বিক কাঠামোতে স্বাধীন ইচ্ছা এবং মানুষের কষ্টের প্রকৃতি সম্পর্কে আমাদের নতুন কি ভাবতে শেখায়।